সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। এই পর্বে আমরা ভেক্টর বিভাজনটা নিয়ে কথা বলবো। ভেক্টর বিভাজন জিনিসটা কি, তার আগে আমরা একটু বিভাজন জিনিসটা নিয়ে দেখি। ধরো আমি তোমাকে একটা র্যান্ডমলি নাম্বার দিলাম, নাম্বারটা হচ্ছে 70। তুমি এই 70কে আমি বললাম দুটো অংশে ভাগ করো। যেহেতু আমি ফিক্সড করে বলে দিই নেই কোন নিয়মে ভাগ করতে হবে, তাহলে তুমি এখানে লিখতেই পারো যে 30 + 40, অথবা তুমি লিখতেই পারো 50 + 20, যে কোনো ইচ্ছা, তোমার ইচ্ছা মতো লিখতে পারো। এই যে একটা সংখ্যাকে দুটো অংশে ভাগ করা, এটা হচ্ছে বিভাজন। সেম ভাবে আমরা এইখানে একটা ভেক্টরকে দুটো অংশে বা ততোধিক অংশে বিভক্ত করবো, অর্থাৎ দুইয়ের অধিক অংশে বিভক্ত করব। এই বিভাজনটাকেই মূলত বলা হয়ে থাকে হচ্ছে ভেক্টর বিভাজন। যেমন আমি যদি বলি তোমাকে একটা ভেক্টর একটা রেখা দিলাম যেটা হচ্ছে ওপি। এই ওপিটা হচ্ছে মূলত একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, সেটা হচ্ছে আর ভেক্টর। ওপিটা হচ্ছে একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে আর ভেক্টর। এখন আমি বললাম যে আর ভেক্টরটাকে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটো অংশে বিভক্ত করো, যেগুলাকে বলা হবে ওপি ভেক্টর অথবা আর ভেক্টরের উপাংশ। তাহলে আমি এর জন্য আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিই। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন দেখো এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে নিই, লম্ব টেনে হচ্ছে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এ। আর যদি তোমাকে বলি আর ভেক্টরের মান কত, আর ভেক্টরের মান মূলত হচ্ছে ওপি রেখাটার দূরত্ব নির্দেশ করবে। ওপি রেখাটার দূরত্বই তো আর ভেক্টরের মানটা নির্দেশ করবে। তার মানে হচ্ছে আর ভেক্টরের মান যদি আমি জানতে চাই, সেটা হচ্ছে আসলে মূলত ওপি, অর্থাৎ ওপি রেখার দূরত্বটাই আর ভেক্টরের মান নির্দেশ করবে। এখন এখানে ফিরে আসো, আমি এখানে ভেক্টরের তো মান বললাম যে মানটা হচ্ছে ওপি। দিক কোনটা, দিকটা আমি বলে দিলাম যে এক্স অক্ষের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষ বরাবর বিভাজন কত বা এক্স অক্ষ বরাবর উপাংশ কত, এই উপাংশ নির্ণয়ের জন্যই কিন্তু আমি এই রেখাটা টানলাম, যেখানে হচ্ছে এই ও এমটা হচ্ছে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নির্দেশ করতেছে। কি বললাম, ও এমটা হচ্ছে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা নির্দেশ করতেছে। তাহলে আমাদের ও এম এর মান যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এখন এই যে এটা OPM, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা cos θ সমান কি জানি বলতো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে OM আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে OP। তাহলে আমি এখান থেকে OM-টাই তো আমার নির্ণয় করতে হবে। তাহলে OM সমান আমি লিখতেই পারি OP cos θ। তাহলে এই OP-টা যদি হচ্ছে P ভেক্টর হয়, তাহলে P ভেক্টরের মান হচ্ছে OM, OM-টা হচ্ছে P ভেক্টরের মান নির্দেশ করবে। তাহলে P সমান হচ্ছে এই যে OP মানে হচ্ছে আর ভেক্টরের মান নির্দেশ করতেছে, যেটা হচ্ছে আর হচ্ছে cos θ। তার মানে আমরা বলতে পারি এই যে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, সেটা হচ্ছে P সমান আর cos θ। এবার হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করব। ওয়াই অক্ষ বরাবর উপাংশ বলতে আসলে এই অংশটাকেই বোঝানো হচ্ছে, এই যে পিএম অংশটা যদি নির্ণয় করি, সেটাই আসলে ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশটা নির্দেশ করবে। তাহলে এর জন্য আমাদের কি প্রয়োজন, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সাইন অনুপাতটা। তাহলে আমরা জানি সাইন θ সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে PM আর অতিভুজ হচ্ছে OP। তাহলে এখান থেকে আমাদের PM-টা নির্ণয় করা প্রয়োজন। PM হচ্ছে OP সাইন θ। এখন ধরো PM হচ্ছে কিউ ভেক্টরকে নির্দেশ করতেছে, অর্থাৎ এই রেখাটা হচ্ছে মূলত কিউ ভেক্টরকে নির্দেশ করতেছে। আর এটা যদি কিউ ভেক্টরকে নির্দেশ করে, কিউ ভেক্টরের মান হচ্ছে PM বুঝাবে। তাহলে কিউ সমান হচ্ছে OP মানে হচ্ছে আর সাইন θ। তাহলে আমরা ওয়াই বরাবর অর্থাৎ আর ভেক্টরের ওয়াই উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা পাচ্ছি আর সাইন θ, আর এক্স অক্ষ বরাবর মানটা পাচ্ছি হচ্ছে আর cos θ। এখানে ছোট্ট একটা ঘাপলা আছে, সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ধরো তোমার পরীক্ষা এরকম না দিয়ে তোমাকে বললো, এই যে এই ভেক্টরটা দিয়ে বললো যে এই কোণটা হচ্ছে যদি থেটা হয়, তাহলে তোমাকে বললো যে এক্স অক্ষ বরাবর উপাংশ কত। তো তুমি এক্স অক্ষ বরাবর উপাংশ তুমি একটু আগেই পেলা, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে P সমান আর cos θ। তাহলে এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে তুমি cos θ, আর হচ্ছে যে কোনো একটা মান ধরো হচ্ছে যে এটা আর নির্দেশ করে, তাহলে হচ্ছে আর লিখে দিল, অর্থাৎ এক্স অক্ষ বরাবর উপাংশ আর cos θ, যেটা এখানে তুমি পেয়েছো। ব্যাপারটা কিন্তু ভুল, কারণ হচ্ছে আমরা যখন এক্স অক্ষ বরাবর উপাংশটা নির্ণয় করতেছিলাম, তখন থেটাটা কিন্তু এক্স অক্ষ বরাবর ছিল। এখন কিন্তু থেটাটা এক্স অক্ষ বরাবর না, থেটাটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, অর্থাৎ থেটাটা ওয়াই অক্ষের সাথে। তাহলে আমার এই জিনিসটা এখন ভুল হবে। তাহলে এই ক্ষেত্রে আর ঠিক আছে, cos থেটাটা কত হবে, দেখো থেটা যদি এইটা বলে দেয় তাহলে এটা কত হবে, 90
মাইনাস থেটা, যেটা আসলে আলটিমেটলি সাইন থেটা নির্দেশ করে। অর্থাৎ তোমাকে যদি ওয়াই অক্ষের সাথে কোণ দিয়ে এক্স অক্ষের উপাংশ নির্ণয় করতে বলে তখন সেটা হবে মূলত হচ্ছে আর সাইন থেটা। আর যখন হচ্ছে এক্স অক্ষের সাথে থেটা দিয়ে নির্দেশ করে তখন ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে আমাদের আর সাইন থেটা। এখন তাহলে হচ্ছে যে তোমার এই প্রবলেমটা হওয়ার কোনো চান্স নাই তুমি যদি বুঝে থাকো। তাহলে ছোট্ট একটা জিনিস মনে রাখবা, এই যে থেটাটা, এই থেটাটা যার সাথে কোণ উৎপন্ন করবে সেই অক্ষে হবে হচ্ছে কস থেটা আর বিপরীত অক্ষে হবে সাইন থেটা। এই ক্ষেত্রে থেটাটা এক্স অক্ষের সাথে উৎপন্ন হয়েছে বলে পি সমান হচ্ছে আর কস থেটা, আর এই ক্ষেত্রে থেটাটা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন হয়েছে বলে এক্স ওয়াই অক্ষের মান হবে হচ্ছে আর কস থেটা। তার মানে থেটা যেই অক্ষের সাথে সেই অক্ষের সাথে যখন মান নির্ণয় করব তখন হবে কস থেটা আর বিপরীতটা হবে হচ্ছে আর সাইন থিটা। এইভাবে আমরা একটা ভেক্টরকে দুটো উপাংশ অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করতে পারি। তাহলে এটা নিয়ে আমরা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল ট্রাম দেখে নিই। চলো দেখো, আমাদের এখানে বললো 30 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তো আমাদেরকে এখানে বললো প্রথমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, উপাংশদ্বয়ের যোগ ও বিয়োগফল নির্ণয় করো। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে উপাংশটা নির্ণয় করা। তো এর জন্য দেখো আমি যদি হচ্ছে যে এটা চিন্তা করি, চিত্রটা চিন্তা করি, এখানে কি বলো 30 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তার মানে এটা যদি ওয়াই অক্ষ হয় এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ করে হচ্ছে আমাদের এই বলটা আনত রয়েছে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি, কারণ 60 মাইনাস 30 মানে মূলত হচ্ছে 90 মাইনাস 60 মানে হলো মূলত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখানে কোন কোণটা দেওয়া আছে? এই কোণটা দেওয়া আছে। আমরা একটু আগে কি শিখলাম? যার সাথে হচ্ছে কোণ সৃষ্টি হবে, যার সাথে কোণ সৃষ্টি হবে তার সাথে হচ্ছে আমাদের কি হবে? আমাদেরকে হচ্ছে cos থিটা হিসেব করতে হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে যদি আমি পি ওয়াই চিন্তা করি, পি ওয়াই কি হবে? পি ওয়াই সমান হবে হচ্ছে আর cos থিটা, যেখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের হবে 30 এবং cos থিটা, থিটার মান কত? থিটার মান হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 30 আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 15 নিউটন। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে আমরা পাচ্ছি 15 নিউটন। এরপর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটাকে যদি আমরা পি এক্স চিন্তা করি, পি এক্স সমান কি হবে? আর সাইন থিটা। আর সাইন থিটা কত হবে? আর এর মান হচ্ছে 30 আর সাইন, ঠিক আছে। খেয়াল করো আমি এখানে 30 লিখেছি, এর মানে হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর কোণ নির্ণয়ের ক্ষেত্রে থিটা মানে হচ্ছে 30 লিখে দিবা, ব্যাপারটা এরকম না। থিটা বলতে মূলত হচ্ছে আমাদের 90 মাইনাস হচ্ছে এই ক্ষেত্রে 60 ডিগ্রিটাই হবে। তো এই ক্ষেত্রে সাইন থিটা মানে মূলত হচ্ছে আমাদের এই যে থিটার মান 60 ডিগ্রি, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল। এই যে প্রশ্নে আমাদের বলা আছে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং এইখানে থিটার মান বসাতে তুমি যেমন 60 বসিয়েছো, এখানে থিটার মান বসাতেও হচ্ছে আমাদেরকে 60 বসাতে হবে। তাহলে 60 বসালে আমরা এখান থেকে পাচ্ছি 30 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে হচ্ছে 15√3। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যেই মানটা পাচ্ছি বা উপাংশটা পাচ্ছি সেটা হচ্ছে 15√3, আর ওয়াই অক্ষ বরাবর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 15 নিউটন। তুমি কিন্তু মাথায় রাখবা এটা কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে বা 90 মাইনাস 60 ডিগ্রি হবে সেই জন্য বলেছি। আমার এখানে সরাসরি থিটা বলা আছে হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং আমরা একটু আগে যে সূত্র পড়ে এসেছিলাম সেই সূত্রে অ্যাপ্লাই করব। যার সাথে থিটা থাকবে সেটা হচ্ছে cos থিটা আর বিপরীতটা হবে sin থিটা। যেহেতু এখানে ওয়াই অক্ষের সাথে বললো যে 60 ডিগ্রি কোণে আনত, সুতরাং ওয়াই অক্ষের যখন আমি উপাংশ পি ওয়াই বের করেছি তখন হচ্ছে cos থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর যখন আমি এক্স অক্ষ বের করব তখন হচ্ছে sin থিটা, যেখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান। এরপর 2 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বললো? 2 নাম্বার প্রশ্নে বললো তাদের যোগ এবং বিয়োগফল বের করতে। তার মানে যদি আমি px প্লাস py লিখি, px প্লাস py মানে হচ্ছে আমাদের 15√3 প্লাস 15, তার মানে হচ্ছে 15√3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের যোগফল। আর যদি আমি এদের বিয়োগফলটা নির্ণয় করি, বিয়োগফল হচ্ছে px মাইনাস py সমান হচ্ছে 15√3 মাইনাস 15, তার মানে আমি যদি 15টাকে কমন নিয়ে নিই তাহলে হচ্ছে √3 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের
অ্যান্সার। অর্থাৎ আমাদেরকে এখানে যে দুটো প্রশ্ন বলেছে এক্স ও ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 15√3, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 15 নিউটন। একইভাবে হচ্ছে আমাদের এখানে দুটোর যোগ করতে বলেছে, তাহলে যোগ করে আমরা পেলাম হচ্ছে 15 × √3 + 1, আর বিয়োগফল বের করতে বললো সেটা হচ্ছে 15 × √3 - 1। আচ্ছা, এরপর হচ্ছে ভেক্টর বিভাজনের অন্যতম দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ, একটা হচ্ছে নৌকার গুণ টানা আর একটা হচ্ছে লন রোলার টানা অপেক্ষা ঠেলা সহজ কিনা, কোন ক্ষেত্রে সহজ সেই জিনিসটার ব্যাখ্যাটা আমরা হচ্ছে ভেক্টর বিভাজন থেকে করতে পারি। এখন খেয়াল করো, প্রথমে নৌকার গুণ টানার ক্ষেত্রে বলি। গুণ টানার বিষয়টা তোমরা নিশ্চয়ই জানো যে একটা নৌকাকে হচ্ছে তোমার নদীর পাড় দিয়ে আসবে, আসার সময় হচ্ছে নৌকাকে পাড় থেকে হচ্ছে সুতা দিয়ে টেনে টেনে হচ্ছে নিয়ে যায়, আর ভেতরে এখানে একজন মাঝিন থাকেন, তিনি হচ্ছে বৈঠা দিয়ে হচ্ছে যে নৌকার লাগামটা ঠিক রাখেন। তো আমরা হচ্ছে যে এখন নৌকার গুণ টানাটা ওইরকম একটা দেখা যায় না, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিজিক্সের অ্যাপ্লাইটা কি সেই জিনিসটা আমরা একটু চিন্তা করি। খেয়াল করো, এই যে এফ বলে হচ্ছে নৌকাটাকে সুতার দিয়ে বেঁধে বা দড়ি দিয়ে বেঁধে হচ্ছে টানা হচ্ছে, তো এর দুটো উপাংশ হবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তা আনুভূমিক উপাংশ হচ্ছে এইটা আর উলম্ব উপাংশ হচ্ছে এইটা। তো এটা যদি থেটা হয়, আমরা জানি থেটা যার সাথে তার সাথে হচ্ছে কস থেটা, তাহলে এটা হবে হচ্ছে এফ কস থেটা, আর এটা কি হবে, এটা হবে হচ্ছে এফ সাইন থেটা। তো এখানে দুটোর কাজ কি, এই বলের দুটো উপাংশ, একটা উপাংশ অর্থাৎ এফ কস থেটা যেটা, সেটার কাজ হচ্ছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, আর এফ সাইন থেটা যেটা, সেটার কাজ হচ্ছে তোমার নৌকাটাকে হচ্ছে কিনারের দিকে নিয়ে যাওয়া। কিন্তু এই যে এইখানে হচ্ছে একজন মাঝি বসে কি করেন, উনি বৈঠা দিয়ে হচ্ছে যে এই যে নৌকাকে যাতে কিনারের দিকে যে বলটা দেওয়া হচ্ছে সেটা প্রতিহত করা হয়। সুতরাং আমার এই বলটা যত কম হবে সেটা আমাদের জন্য ভালো, একইভাবে হচ্ছে সামনের দিকের বলটা যত বেশি হবে সেটা আমাদের জন্য ভালো। এখন সামনের দিকের বলটা যদি হচ্ছে কস থেটা, তাহলে এই যে থেটার মানটা যত কম হবে কস থেটার মান কিন্তু তত বেশি হবে। সুতরাং এই থেটার মান যত কম করা যায় নৌকাটাকে আমি তত দ্রুত সামনের দিকে নিয়ে যেতে পারবো। সুতরাং এই থেটার মানটা কমানোর জন্য হচ্ছে এইরকম হতে হবে দড়িটা, আর দড়িটা যখন এইরকম হতে হয় তখন কি করতে হয়, দড়িটাকে হচ্ছে লম্বা করতে হয়। তুমি যত দড়িটাকে লম্বা করবে তত দূর দিয়ে টানা যাবে এবং এই কোণটা হচ্ছে তত ছোট হয়ে যাবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে থেটা ইজ লেস দেন থেটা প্রাইম ইজ লেস দেন থেটা, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে এফ কস থেটা প্রাইমের মান হচ্ছে আমাদের এফ কস থেটার চাইতে হচ্ছে আমাদের কি হবে, বড় হবে। তার মানে সুতরাং আমরা যদি হচ্ছে দড়িটাকে লম্বা নিই অথবা থেটার মানটা কমিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নৌকাটা খুব দ্রুত হচ্ছে সামনের দিকে যাবে। সেই ক্ষেত্রে আমরা ওই অল্টারনেট সাপোর্টটাও কিন্তু পাচ্ছি। থেটার মানটা যত কম হবে সাইন থেটার মানও কিন্তু তত কমে যাবে, সুতরাং এফ সাইন থেটার মানও কিন্তু তত ছোট হয়ে যাবে, অর্থাৎ পাড়ের দিকে যে বলে টানা হচ্ছে সেই বলটার পরিমাণ হচ্ছে কমে যাবে। তাই নৌকার গুণ টানার সময় হচ্ছে দড়ি যত লম্বা হবে সেটা হচ্ছে নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তত সুবিধাজনক হবে। এটা দিয়ে আমরা ভেক্টর বিভাজন দিয়ে সেই ব্যাখ্যাটা করতে পারি। এরপর হচ্ছে আসল লন রোলারের ক্ষেত্রে, আমি যখন লন রোলারকে ঠেলবো, এই যে এই দিক থেকে আমি ঠেলে নিয়ে যাচ্ছি, ঠেলার ক্ষেত্রে তার যে দুটো উপাংশ কাজ করবে, এই যে বলটা হচ্ছে এই বরাবর কাজ করবে, সেটাকে যদি আমি এফ বল বলি তাহলে তার দুটো উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, এটা যদি থেটা হয় তাহলে আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থেটা, আর উলম্ব বরাবর উপাংশ যেটা সেটা হচ্ছে এফ সাইন থেটা। আর সেই সাথে হচ্ছে লন রোলারের যে ওজন সেটা সরাসরি হচ্ছে ডব্লিউ নিচের দিকে হচ্ছে কাজ করতে থাকে। তাহলে আমি যখন হচ্ছে লন রোলারকে ঠেলবো তার দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ সেটা হচ্ছে এফ কস থেটা, উলম্ব উপাংশ যেটা সেটা হচ্ছে এফ সাইন থেটা। এখন আমার এই ক্ষেত্রে এফ কস থেটা হচ্ছে লন রোলারকে সামনের দিকে নিয়ে যায়, আর এফ সাইন থেটাটা হচ্ছে লন রোলারকে নিচের দিকে হচ্ছে বল প্রয়োগে সহযোগিতা করে। সুতরাং লন রোলার যখন ঠেলা হয় তখন যেই সমস্যাটা ঘটে, তখন লন রোলারের ওজনটা হয়ে যায় হচ্ছে ডব্লিউ প্লাস এফ সাইন থেটা। খেয়াল করো, আগেও একটা ডব্লিউ ওজন ছিল, আমার এফ সাইন থেটাটাও নিচের দিকে কাজ করতেছে, যার ফলে তার নতুন যে ওজনটা হয়ে যায় ডব্লিউ প্রাইম সেটা হয়ে যায় ডব্লিউ প্লাস এফ সাইন থিটা, যার ফলে এটার ওজন বেড়ে যাওয়ার কারণে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া আমাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যায়। কিন্তু আমি যদি এদেরকে টেনে নিয়ে যাই, অর্থাৎ এরকম করে টেনে নিয়ে যাই, তখন কি ঘটে, তখন একটা উপাংশ হচ্ছে এইদিকে আর একটা উপাংশ হচ্ছে এই দিকে, আনুভূমিক বরাবর এই যে বলটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এটা যদি থেটা হয় তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থেটা আর উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থেটা। তো এই ক্ষেত্রে দেখো এফ কস থেটা বরাবরই তাকে হচ্ছে সামনের দিকে নিয়ে আসতেছে, কিন্তু এফ সাইন থেটা কি করতেছে, তার ওজনটা নিচের দিকে কাজ করতেছে। তার ওজনটা নিচের দিকে কাজ করলে এফ সাইন থেটা কিন্তু ওজনের বিপরীতে কাজ করতেছে। দেখো এফ সাইন থেটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে যখন আমি টানতেছি, তাহলে এফ সাইন থেটা যেহেতু উপরের দিকে কাজ করতেছে মানে ওজনের বিপরীতে কাজ করতেছে। ওজনের বিপরীতে কাজ করা মানে হচ্ছে লন রোলারের ওজন কিছুটা কমে যাওয়া, অর্থাৎ সেই ক্ষেত্রে তার ওজন ডব্লিউ প্রাইম সমান হয়ে যাবে ডব্লিউ মাইনাস এফ
সাইন থেটা। তার মানে আমি যখন টানি তখন তার ওজন কমে যায়, আমি যখন ঠেলি তখন তার ওজন বেড়ে যায়। সুতরাং আমার জন্য কখন সুবিধা হবে? আমার জন্য সুবিধা হবে হচ্ছে টানাটা। এই জন্য লন রোলার ঠেলা অপেক্ষা টানা অধিকতর সহজ। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, আর তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।